আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিজিটাল ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা বেসিক কোর্স কমপ্লিট করেছেন, যারা বই পড়তে পারেন, রিডিং পড়তে পারেন, তাদের জন্য এই মূলত এই ক্লাস। এখন টেক্সট বুক 1 ইপিএস টপিক টেক্সট বুক 1 একদম শুরু থেকে আমি শুরু করব ইনশাআল্লাহ। আপনারা জানেন শুরুর দিকে একটা বেসিক ক্লাস, আপনারা সরাসরি 42 পেজ থেকে শুরু করতে পারেন। 42 পেজ, এই 42 পেজে আছে কি? 42 পেজে আছে কয়েকগুলো শব্দের অর্থ, ভোকাবুলারি। আপনারা জানেন প্রত্যেকটি ভাষার মূল হচ্ছে ভোকাবুলারি। যে যত বেশি ভোকাবুলারি পারবে তার ভাষাগত দিক থেকে দক্ষতা সে বেশি হবে। অতএব ইপিএস টপিকের মূল বিষয় হচ্ছে ভোকাবুলারির উপরে জোর দেওয়া। আপনারা শব্দের অর্থের প্রতি প্রচুর জোর দিবেন, মুখস্থ করবেন, তন্তস্থ করবেন। যত বেশি মুখস্থ করবেন তার জন্য তত বেশি ভালো হবে ভোকাবুলারি। যাই হোক, শুরু করি। 42 পেজে দেখেন, আপনারা লক্ষ্য করেন 42 পেজে আছে কি আমাদের কতগুলো শব্দের অর্থ। আমরা মূলত প্রথম ক্লাসে কয়েকগুলো শব্দ অর্থ পড়ব, কতগুলো শব্দ অর্থ পড়ব। তারপর যেসব গ্রামার আছে, অধ্যায় ভিত্তিক গ্রামার আছে, লিসেনিং আছে, রিডিং আছে, আমরা সব ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখব। তো আজকে প্রথম ক্লাস হিসাবে আপনাদের কাছে উপস্থাপন করছি কতগুলো শব্দের অর্থ, একদম বেসিক শব্দের অর্থ। দেখুন এখানে নাম্বার 1 এ লেখা আছে কি খাসু। আপনারা জানেন খাসু অর্থ গায়ক, মুখস্থ করতে হবে। খাসু অর্থ গায়ক। আগি অর্থ শিশু। নেমো অর্থ চতুর্ভুজ বা বর্গাকার। থারি অর্থ পা। সরি অর্থ আওয়াজ বা শব্দ। তারপরে আছে মোজা অর্থ টুপি বা ক্যাপ। আবাজি অর্থ পিতা। সাজা অর্থ সিংহ। স্যাউ অর্থ চিংড়ি মাছ। এখানে মূলত 9টি শব্দের অর্থ আছে, এইগুলো মুখস্থ করতে হবে। আরও শব্দের অর্থ আছে ইনশাল্লাহ, আমরা আস্তে আস্তে সবই শিখব। আমরা নিচের দিকে স্ক্রল করি, দেখি কত পেজ। নিচের দিকে পেজ নাম্বারটা মূলত নিচের দিকে থাকে। পেজ নাম্বার হচ্ছে 47। এই 47 নাম্বার পেজ। 47 নাম্বার পেজে কতগুলো শব্দের অর্থ আছে। শব্দের অর্থগুলো হচ্ছে ছিমা মূলত সীমা অর্থ স্কার্ট। ছিমা অর্থ স্কার্ট। খো অর্থ নাক। থাজো অর্থ উট পাখি। ফোদো অর্থ আঙ্গুর। খামেরা অর্থ ক্যামেরা। সুখী অর্থ স্কেটিং। স্কেটিং না, স্কি, এটা মূলত বরফের মধ্যে এক ধরনের খেলা, পিচ্ছিল খেলা বরফের ভিতর, এটার নাম হলো সুখী। তারপর আছে কফি। আমরা যে কফি পান করি, সেই কফি কোরিয়ানটা বলে কফি। এখানে খিসচা অর্থ ট্রেন বা রেলগাড়ি। পিয়ানো এটা ইংরেজি শব্দ। পিয়ানোর সাথে মিলে আছে, পিয়ানো অর্থ পিয়ানো। দেখি স্ক্রল করে নিচে যাচ্ছি, আরো কতগুলো শব্দের অর্থ আছে। আমরা মূলত আজকে শব্দের অর্থ শিখবো ইনশাআল্লাহ। এখানে আরো কয়েকটি শব্দের অর্থ আছে, একটু লক্ষ্য করুন। কাছি দোয়েল। অকে বা অক্কা দুইভাবে বলতে পারেন। আপনারা জানেন জফল আকারে একার এবং জফল আকার উভয় উচ্চারণ করতে পারে। অক্কে বা ওকে। গুইতুল্লামি। তারপর আছে পুরি অর্থ শিকড়। আজসি অর্থ প্রাপ্তবয়স্ক চাচা। এখন প্রাপ্তবয়স্ক চাচা কাকে বলে? আমরা যেমন দোকানদারকে ভাই বলি, চাচা, আঙ্কেল, মামা, যেটাই বলি, সেই আজসি হচ্ছে সেই চাচা মামা হচ্ছে আজসি। বাংলাদেশে প্রচলন আছে ইদানিং মামা বলে। হ্যাঁ, দোকানদার, রিক্সাওয়ালা, তারপরে হোটেল কর্মচারী, তাদেরকে মামা বলে ডাকি, সেই আজসি। কোরিয়ানটা কি বলে? আজসি। তারপরে হচ্ছে
চিগা বা চিগে, চিগে অর্থ কি স্যুপ, চিগে অর্থ স্যুপ। তারপর আরো নিচে কয়েকটি শব্দের অর্থ আছে, আমরা স্ক্রল করে দেখব ইনশাআল্লাহ। এখানে কয়েকটি শব্দের অর্থ আছে, দেখে নিতে পারেন। এখানে ওত, ওত অর্থ কাপড়। তারপরে আছে হলো ইয়াং অর্থ বেড়া, জিপ অর্থ বাড়ি, ইপ অর্থ ঠোঁট, ইল অর্থ এক, ইপ ইপ অর্থ পাতা, সেক অর্থ বই, বাক অর্থ বাহির, খুরুম অর্থ মেঘ। এখানে খুরুম বৃষ্টি না কিন্তু মেঘ। সান, সান অর্থ পাহাড়, আপনারা জানেন সান অর্থ পাহাড়। কোত, কোত অর্থ ফুল। বিয়ল, বিয়ল অর্থ তারা, বিয়ল অর্থ তারা। তারপরে হচ্ছে মাল, মাল অর্থ ঘোড়া, মাল অর্থ ঘোড়া বা কথা বলা, এটা পরে আমরা শিখবো ইনশাআল্লাহ। আপাতত মাল অর্থ ঘোড়া শিখে রাখেন, ঘোড়া বা গাদা, গাদার ছবি দেওয়া আছে, কিন্তু মাল অর্থ হচ্ছে ঘোড়া। এখানে সাম, সাম অর্থ হচ্ছে তিন, সাম অর্থ তিন। যাই হোক, স্ক্রল করে নিচে আসি, দেখি আরো কয়েকটি শব্দ অর্থ। আপনারা জানেন যারা ভাষা শিখছেন, মূলত শুরুর দিকে শুধুমাত্র শব্দের অর্থ, তারপর আমাদের মূল পড়া হবে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় ইনশাআল্লাহ আমরা এই তৃতীয় অধ্যায় থেকে নেক্সট ক্লাস শুরু করব। আপনারা যদি আমার ক্লাসগুলো ফলো করেন, অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন আশা রাখবো। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।